আসসালামু আলাইকুম ভাই, একটি কথা বলি, রাগ করেন না। মানুষ, জিন, ফেরেশতা আমরা সবাই যদি আল্লাহ তাআলার ইবাদত করা বন্ধ করে দেই, আল্লাহ তাআলার কোনো লস নাই। আমরা যদি মানুষ, জিন, ফেরেশতা আমরা যদি সবাই আল্লাহর ইবাদত করি, এ তো আল্লাহ তাআলার কোনো লাভ নাই। ইবাদত করলে আপনার লাভ, আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত করেন তাহলে আপনার লাভ, আর আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত না করেন তাহলে আপনার লস। এখন সিদ্ধান্ত আপনার, আল্লাহ তাআলার ইবাদত করবেন নাকি করবেন না, এখন সিদ্ধান্ত আপনার। কারণ আমরা মানুষ, জিন, ফেরেশতা আমরা সবাই যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহ তাআলার সম্মান, মর্যাদা একটুও কমবে না। মানুষ, জিন, ফেরেশতা যদি আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহ তাআলার সম্মান, মর্যাদা একটুও কমবে না। তাই এখন সিদ্ধান্ত আপনার। আর আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আপনি ইবাদত বলতে সারাদিন তসবিহ পড়বেন, এই পড়বেন, সেই পড়বেন, ইবাদত শুধু এটা না। ইবাদত আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় বা যদি সময় একটু পিছিয়ে যায় বা আপনি সঠিক সময় আদায় করতে না পারলেন তাহলে একটু সময় দেরি হলেও ওইটা তো আপনার ওজরে, যদি আপনার ওজর থাকে তাহলে আপনি একটু দেরি করে পড়তে পারেন, কিন্তু নামাজ সঠিক সময় আদায় করতে হবে। সবারই এই ওজরে নামাজ দেরি হয়ে যায়, এটা স্বাভাবিক। আমারও ওজরে নামাজ দেরি হয়ে যায়। এখন সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করুন, তাহলে ইনশাল্লাহ এটা হচ্ছে, নামাজ হচ্ছে একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। একটা মুসলমান হওয়ার পর নামাজ হচ্ছে তার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজের চেয়ে বড় ইবাদত আর নাই। এখন আমরা যদি সবাই আল্লাহ তাআলার ইবাদত করা বন্ধ করে দেই, আল্লাহ তাআলার কোনো কিছু লাভ লস নাই, আল্লাহ তাআলার কোনো লাভ লস নাই। লাভ লস হচ্ছে আমাদের। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি তাহলে লাভ আমাদের, আর যদি আল্লাহ তাআলার ইবাদত আমরা না করি তাহলে লস আমাদের। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি আল্লাহ তাআলার ইবাদত করবেন নাকি করবেন না, সিদ্ধান্ত সম্পূর্ণই আপনার। এখন একটা কথা হচ্ছে, আল্লাহ তাআলার ইবাদত যদি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন আমাদেরকে যেই কারণে সৃষ্টি করা হয়েছে ওই কারণটা যদি আমরা না করি, মানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিছে যে তোমরা এই দুনিয়াতে যাও, আমার ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নাও। এখন যেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলো, যদি ওই কারণটা আমরা সম্পূর্ণ না করে যাই তাহলে আল্লাহ তাআলার কথাকে অমান্য করা হলো, আল্লাহ তাআলার কথাকে অমান্য করা হলো, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করা হলো। তাই অন্ততপক্ষে ভাই 5 ওয়াক্ত নামাজটা পড়ার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে অনুরোধ, অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। যদি মসজিদে সঠিক সময় আদায় করতে নাও পারেন, ঘরে পড়ে ফেলবেন। মসজিদে সঠিক সময় আদায় করতে না পারলে ঘরে পড়ে ফেলবেন। যেখানে সময় পাবেন, সুযোগ পাবেন, সেখানে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ দাবাই সঠিক সময় আদায় করে নেবেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত না করেন তাহলে আপনার এই দুনিয়াতে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আপনি একজন পশুর মতন হয়ে যাবেন। একজন পশু যেই মূল্য, আপনি যদি আল্লাহ তাআলার ইবাদত না করেন আপনি তার চেয়েও নিকৃষ্ট হয়ে যাবেন। তাই ভাই, একজন পশুর চেয়ে নিকৃষ্ট না হয়ে আল্লাহ তাআলার ইবাদত করুন, ইনশাল্লাহ মানুষ হয়ে বাঁচতে পারবেন। আর আল্লাহ তাআলার ইবাদত না করলে কেউ মানুষ হতে পারবে না। আল্লাহ তাআলার ইবাদতই হয় মানুষ, আল্লাহ তাআলার ইবাদত যারা না করে তারা হচ্ছে অমানুষ। এক কথায় শেষ। তাই আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করুন, অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন, যেটা আমি করি আর কি। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, তাই আমি আপনাকে আদেশ করতেছি, বা আদেশ না, অনুরোধ করতেছি। তাই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।